কুমিল্লার 14 গ্রাম হাই স্কুল মাঠে ইতিমধ্যে নেতাকর্মীদের ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমি আশরাফুদ্দিন রাহাত, ঢাকা বাস 24। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে কুমিল্লার 14 গ্রাম হাই স্কুল মাঠে ইতিমধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট রয়েছে, সেই 11 দলীয় জোটের যেই নির্বাচনী জনসভা, সেই নির্বাচনী জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে এবং জামায়াত ইসলামের নেতৃত্বে যে 11 দলীয় জোট রয়েছে, সেই 11 দলীয় জোটের যে নেতাকর্মীরা রয়েছে তাদের ভিড়ে আসলে পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ এবং মাঠে তিল ধারণের যে জায়গা, সে জায়গা নেই বললেই বলা চলে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, স্টেজে যে ইতিমধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন মামুনুল হক সহ বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা এবং ছাত্র শিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসু বিপি সাদিক কায়েম সহ যে 11 দলীয় জোট রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বাধীন, সে 11 দলীয় জোটের নেতাকর্মীরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং 11 দলীয় জোটের কেন্দ্রীয় এবং স্থানীয় যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা ইতিমধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং তারা একের পর এক তাদের যে নেতাকর্মীরা রয়েছে তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে আমরা মূলত যেখানে রয়েছি অর্থাৎ কুমিল্লা 14 গ্রাম হাই স্কুল মাঠ, এই হাই স্কুল মাঠটা কিন্তু কুমিল্লার যে 11টি আসন রয়েছে সেই 11টি আসনের মধ্যে 11 নং আসন, যেখানে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে, যিনি এই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে জামায়াতের আমির মূলত তার যে নির্বাচনী জনসভা, সেটি চট্টগ্রাম বিভাগে তার যে জনসভা সেটি শুরু করেছেন গতকালকে আমরা দেখেছি যে ফেনী জেলায় সকাল 10:30 নাগাদ তিনি তার নির্বাচনী জনসভার মধ্যে দিয়ে চট্টগ্রামের যে জনসভা সেটি শুরু করেছেন এবং পরবর্তীতে ফেনীর পর ধারাবাহিকভাবে তিনি নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লার টাউন হল মাঠ এবং কুমিল্লার লাকসাম উপজেলায় আমরা দেখেছি তিনি জনসভা করেছেন গতকালকে এবং আজকে তিনি সকাল 10:30 থেকে তার যে নির্বাচনী জনসভা সেটি শুরু করেছেন এবং তার যে জনসভা আজকে সেটি শুরু হয়েছে কুমিল্লার 14 গ্রাম থেকে, অর্থাৎ কুমিল্লা 11 নং আসন থেকে। জামায়াতের আমির মূলত তার নির্বাচনী জনসভাগুলোতে গিয়ে যে সমস্ত জেলাগুলোতে যাচ্ছেন সেই সমস্ত জেলাগুলোর যে সমস্যা রয়েছে এবং তাদের সেই সমস্ত জেলাগুলোর জনগণের কাছ থেকে তাদের যে দাবি এবং তাদের প্রত্যাশাটুকু শুনছেন এবং তাদেরকে আশ্বস্ত করছেন আগামীতে বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে তাদের এই দাবিগুলো পূরণ করার জন্য আশ্বস্ত করেছেন। আমরা যেমনটা দেখেছি যে গতকালকে ফেনীতে কিন্তু জামায়াতের আমির ফেনীর বাঁধ ভাঙনের কারণে যে বন্যা হয়েছে সেটি দ্রুত নিরসনের জন্য তিনি জনগণকে আশ্বাস দিয়েছেন যদি তারা ক্ষমতা আসে, এবং নোয়াখালী এবং কুমিল্লা নিয়ে যে বিভাগের বিষয়টা চলমান রয়েছে সেই বিষয়ে দ্রুত সমাধান দেওয়ার আশ্বস্ত করেছেন তিনি। এবং তিনি আসলে আরও তাদের নির্বাচনে যে ইশতেহার রয়েছে এবং জনগণের উদ্দেশ্যে তার যে ভাষণ সেগুলো তিনি জনগণের উদ্দেশ্যে প্রদান করেছেন। এই মুহূর্তে তিনি অবস্থান করছেন, জামায়াতের আমির অবস্থান করছেন 14 গ্রাম হাই স্কুল মাঠে, যেখানে 11 দলীয় জোটের যে নির্বাচনী জনসভা সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং এরপরে তিনি আসলে কুমিল্লাতে আরও 2টি পথসভা করবেন এবং সর্বশেষ কুমিল্লাতে দাউদকান্দি দিয়ে পথসভা শেষ করে তিনি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন এবং ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর তিনি আসলে এরপরে আবার তার যে নির্বাচনী জনসভা প্রচারণা সেটি শুরু করবেন অন্যান্য জেলাগুলো দিয়ে। ইতিমধ্যে কিন্তু বক্তব্য প্রদান করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের হেফাজত মামুনুল হক। এই ছিল আমার কাছে কুমিল্লা 14 গ্রাম বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট, 11 দলীয় জোট থেকে সর্বশেষ।